সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 1.4 এর ভগ্নাংশের যোগ বিয়োগ, ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের গসাগু। তো তোমরা তোমাদের খাতা কলম হাতে নিয়ে বসে পড়ো। তোমাদের এই ক্লাসটি খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। আশা করি তুমি এই ক্লাস থেকে উপকৃত হবে অবশ্যই। তবে তার আগে একটু বলে রাখি, তুমি অবশ্যই এই ভিডিওটি দেখার পর এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদেরকে জানাবে। আর অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের বিষয়টি তুমি একটু খেয়াল করে দেখো। একটি গ্লোব এর অংশ বিশেষ রঙিন এবং অংশ বিশেষ রং ছাড়া দেখানো হচ্ছে, অংশ অংশ করে দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছ। ওকে, চিত্রগুলি খুবই মনোযোগ দিয়ে খেয়াল করবে তুমি, অবশ্যই চিত্রগুলি খুবই মনোযোগ দিয়ে খেয়াল করবে। দেখো তো চিত্রগুলো কি প্রদর্শন করে? বিভিন্ন মানের ভগ্নাংশ, বিভিন্ন মানের ভগ্নাংশ। তুমি খেয়াল করছো এখানে তিনটি ঘর, এর মধ্যে একটি ঘর গাঢ় রঙিন করা আছে, তার মানে 3 ভাগের 2 ভাগ খালি আছে আর 3 ভাগের 1 ভাগ পূর্ণ আছে। এভাবে এটাকে ডাবল করে দেখানো হয়েছে, অর্থাৎ সমতুল্য ভগ্নাংশ হিসেবে। পরবর্তী সময়ে 2 ঘর গাঢ় করে দেওয়া আছে আর 2 ঘর খালি যেখানে ছিল তার দ্বিগুণ, অর্থাৎ 4 ঘর খালি রাখা হয়েছে। একই সাথে তার পরবর্তীতে আবার এটাকে আরো এক ধাপ বাড়িয়ে, অর্থাৎ সমতুল্য ভগ্নাংশ যেভাবে তৈরি হয় তা দেখানো আছে। তুমি বাম দিকে খেয়াল করবে একটি গ্লোবের অংশবিশেষ রঙিন এবং অংশবিশেষ খালি। এভাবে প্রত্যেকটি চিত্রে অংশবিশেষ গাঢ় করা আছে, অংশবিশেষ খালি আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ একটি খেলনা বলতে পারো তুমি, এটাকে যেভাবে সাজানো হয়েছে আবারও দেখতে পাচ্ছ। একটু খেয়াল করো, আরো 2টি চিত্র এখানে আসবে এভাবেই। ওকে, খুব খেয়াল করে দেখবে। একটি রাউন্ড, এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, একটি ভাগকে আলাদা করা হয়েছে। আবারও খেয়াল করো একই রাউন্ড বা গোলাকৃতি অথবা সার্কেল, যাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, এবারে তার অর্ধেক বাদ দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ কিসের দ্বারা ভগ্নাংশের গাণিতিক নিয়ম গঠিত হয়, কিসের সম্পর্ক দ্বারা ভগ্নাংশের গাণিতিক নিয়ম গঠিত হয়? লব ও হরের সম্পর্ক দ্বারা ভগ্নাংশের গাণিতিক নিয়ম গঠিত হয়। তুমি খাতায় লিখে রাখো কথাটি, লব ও হরের সম্পর্ক দ্বারা ভগ্নাংশের গাণিতিক নিয়ম গঠিত হয়। ওকে, তোমরা এখন খেয়াল করবে লসাগু গসাগু নির্ণয়, ভগ্নাংশের লসাগু গসাগু নির্ণয় আমরা এই লেসনটি করব। এখানে তুমি শিখন ফলটি জেনে নাও, তোমার লার্নিং আউটকাম। 1 নম্বর, ভগ্নাংশ কি তা বলতে পারবে। তুমি নিশ্চয়ই দেখেছো অনেকগুলো চিত্রের মাধ্যমে তোমাকে ভগ্নাংশ কি তা দেখানো হয়েছে। ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক ব্যাখ্যা করতে পারবে। আমি আবার বলছি, সাধারণ গুণনীয়ক ব্যাখ্যা করতে পারবে। পরবর্তীতে 3 নম্বর, সাধারণ গুণিতক ব্যাখ্যা করতে পারবে। তুমি এখানে খুবই খেয়াল করে দুটো বিষয় লক্ষ্য করবে। একটি হচ্ছে তুমি গুণনীয়ক ব্যাখ্যা করতে পারবে। আমরা গুণনীয়কের আরেকটা ভাষা বলে থাকি উৎপাদক। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে গুণিতক ব্যাখ্যা করতে পারবে। গুণিতক হচ্ছে গুণফল, কোনো সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা গুণ করলে
গুণিতক পাওয়া যায়, গুণফল পাওয়া যায়। তাহলে 4 নম্বর হলো ভগ্নাংশের গসাগু ও লসাগু নির্ণয় করতে পারবে। তাহলে এই 4টি লার্নিং আউটকাম, এর মধ্যে প্রথমটি তুমি সাধারণভাবে শিখবে, 2, 3 এবং 4 বিশেষভাবে ব্যাখ্যা করতে পারবে। এগুলো সংশ্লেষণ, বিশ্লেষণ সব তোমার করতে হবে। এগুলি তুমি খুবই খেয়াল করে দেখবে এবং আশা করি ভালোভাবে শিখবে। বন্ধুরা দেখতে পাচ্ছ একটি ছক, এর কিছু অংশ হলুদের রং করা আছে আর কিছু অংশ নীল রং করা আছে। তুমি এখন গুনবে এখানে কয়টি ঘর আছে। 1, 2, 3, 4, 5, 3, 5 15, 15টি ঘর আছে। এর মধ্যে কয়টি ঘর রঙিন আছে, কয়টি ঘর একটু নীলাভ রং আছে, এটি তুমি দেখতে পাচ্ছ। এখানে 15 ভাগের 8 ভাগ, 15 ভাগের 8 ভাগ হলুদ রং করা হয়েছে। তুমি আবার দেখতে পাচ্ছ এখানে 5 ভাগের 4 ভাগ হলুদ রং করা হয়েছে। অর্থাৎ তুমি বলতে পারো 5 ভাগের 4 ভাগকে রং করা হয়েছে। তুমি এবারে চিত্রে দেখতে পাচ্ছ 3 ভাগের 2 ভাগকে রং করা হয়েছে, 3 ভাগের 2 ভাগকে রং করা হয়েছে। বন্ধুরা খেয়াল করো, এখানে কিন্তু অনেকগুলো ঘর আসতেছে। এখানে ঘর সংখ্যা হচ্ছে 15টি। এখানে 15টি ঘর আছে, ঠিক প্রথম অংশ থেকে যেখানে আনা হয়েছিল 15টি ঘর আছে। তুমি দেখতে পাচ্ছ, গুনে গুনে দেখো 15টি ঘর আছে। এখানে তুমি দেখতে পাচ্ছ আরেকটি চিত্র নতুন করে দেওয়া আছে, লবের সাধারণ গুণনীয়ক। লবের সাধারণ গুণনীয়ক, লবের সাধারণ গুণনীয়ক 1, লবের সাধারণ গুণনীয়ক 1। অর্থাৎ এখানে 15 আছে, তারপরে 5 আছে, 3 আছে, এগুলি দেখতে পাচ্ছ। ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটা প্রশ্ন করি তোমাকে, ঝটিকে একটা প্রশ্ন করি, লব কোনটা? আচ্ছা, যখন কোনো ভগ্নাংশ তৈরি করবে তুমি, তখন দাগের উপরের অংশ হইল লব, ঠিক আছে, দাগের নিচের অংশ হইল হর। তাহলে হর কোনটি? হর হইল যেটি দাগের নিচে থাকে সেটি হচ্ছে হর, আর যেটি দাগের উপরে থাকে সেটি হচ্ছে লব। তুমি হর লব চিনতে পারছো? বলছে হরের সাধারণ গুণিতক, হরের সাধারণ গুণিতক, লবের সাধারণ গুণনীয়ক, হরের সাধারণ গুণিতক, লবের সাধারণ গুণনীয়ক। খেয়াল করো তুমি, এখানে 15 ভাগের 1 ভাগ তোমাকে আগে যেভাবে হলুদ রং করে দেখানো হয়েছিল, এখানে 15টি ঘর থেকে একটি ঘরকে রঙিন করা হয়েছে, আবার 15টি ঘর থেকে 2টি ঘরকে রঙিন করা হয়েছে। দেখতে পাচ্ছ? ওকে, তাহলে ভগ্নাংশগুলোর সাধারণ গুণনীয়ক, ভগ্নাংশগুলোর সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু, ভগ্নাংশগুলোর সাধারণ গুণনীয়ক সমান লবের সাধারণ গুণনীয়ক ভাগ হরের সাধারণ গুণিতক। এই যে এখানে একটা সূত্র তোমাকে দেওয়া হয়েছে, এই সূত্রটি অবশ্যই তুমি খুব ভালোভাবে জেনে নাও। এটা, এই সূত্রটি তুমি খাতায় লিখে রাখো, এই সূত্র দিয়ে তোমাকে অঙ্ক করতে হবে। ঠিক আছে? অবশ্যই করবে। এবারে দেখো, তোমাকে একটি বক্সে কি যেন লিখে দেওয়া আছে, লবগুলোর সাধারণ গুণনীয়ক 1 ও 2, লবগুলোর সাধারণ গুণনীয়ক 1 ও 2, হরগুলোর সাধারণ গুণিতক 3, 5, 9, এর লসাগু 45, 3, 5, 9 এর লসাগু 45। এইবার তুমি কি করবে, এখানে ভগ্নাংশগুলোর দুইটি সাধারণ গুণনীয়ক 45 ভাগের 1 ভাগ ও 45 ভাগের 2 ভাগ। এখানে 45 ভাগের 2 ভাগ বড়, 45 ভাগের 1 ভাগ ছোট। 45 ভাগের 2 ভাগ বড়, 45 ভাগের 1 ভাগ ছোট।
অতএব ভগ্নাংশগুলোর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে ৪৫ ভাগের ২ ভাগ ভগ্নাংশটি হচ্ছে সবচেয়ে বড়। অতএব ভগ্নাংশগুলোর গরিষ্ঠ সাধারণ ভগ্নাংশ হচ্ছে ৪৫ ভাগের ২ ভাগ। প্রদত্ত ভগ্নাংশগুলোর গসাগু প্রদত্ত ভগ্নাংশগুলোর গসাগু সমান ভগ্নাংশগুলোর লবের গসাগু বাই ভগ্নাংশগুলোর হরের লসাগু। ওকে, এবারে তোমার জন্য একটি কুইজ হচ্ছে ছোট্ট একটি কুইজ। ৭ ভাগের ৫ ভাগ এবং ২১ ভাগের ১৫ ভাগ এর সকল সাধারণ গুণনীয়ক বের করো। ৭ ভাগের ৫ ভাগ এবং ২১ ভাগের ১৫ ভাগ এর সকল সাধারণ গুণনীয়ক বের করো। ২ নাম্বার, ২ সমস্ত ৪ ভাগের ১ ভাগ এটাকে তুমি অপ্রকৃত ভগ্নাংশ করে নিবে। ১৬ ভাগের ৩ ভাগ, ২০ ভাগের ১৯ ভাগ ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করো। এটা কিন্তু এভাবে কুইজ করে পারবে না, ঘরে বসে খাতায় লিখে খুব বুদ্ধি খাটিয়ে কাজ করবে, ঠিক আছে? এর আগে তোমাকে যেটি করে দেওয়া হয়েছে ওই নিয়মে, সম্পূর্ণ ওই নিয়মে করবে। এবারে দেখো, হ্যাঁ, একটি সার্কেল ২ ভাগ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ২ ভাগের ১ ভাগ, একটা অংশ ২ ভাগের ১ ভাগ। এখানে দেখো ৪ ভাগ হয়ে যাচ্ছে, হ্যাঁ, প্রত্যেকটা ভাগ হচ্ছে ৪ ভাগের ১ ভাগ। এখন ৩টে অংশ একসাথে হয়ে গেছে, ওই ৩টে অংশ হচ্ছে ৪ ভাগের ৩ ভাগ, ওই ৩টা হচ্ছে কি ৪ ভাগের ৩ ভাগ। এবারে একটু বেশি অংশ আছে, দেখতে পাচ্ছ? অবশ্যই দেখতে পাচ্ছ। এখানে ৮ ভাগ করা হয়েছে, ৮ ভাগ থেকে ৫ ভাগ একসাথে হয়ে গেছে, ঠিক আছে? এবার ভগ্নাংশগুলোর হরের গসাগু ২ এবং লবের লসাগু ১৫। ভগ্নাংশগুলোর হরের গসাগুকে হর এবং লবের লসাগুকে লব ধরে ২ ভাগের ১৫ ভগ্নাংশটি বিবেচনা করি এবং একে প্রদত্ত ভগ্নাংশগুলো দ্বারা ভাগ করি। তুমি একটু খেয়াল করো, এখানে তোমাকে গুণ করে দেখানো হয়েছে ২ ভাগের ১৫ গুণন ১ ভাগের ২ ভাগ, এখানে সম্পূর্ণ ২ হবে এটা, ঠিক আছে? তাহলে ১৫ সমান ১৫, ২ ভাগের ১৫ গুণন ৩ ভাগের ৪ সমান ১০, ঠিক আছে? এটি তুমি কমপ্লিট করবে অবশ্যই। আচ্ছা, এখানে ৩টি কাজ দেওয়া হয়েছে। অতএব এত হচ্ছে এত এত এত, এটা এর একটি সাধারণ গুণিতক তুমি দেখতে পাচ্ছ। এবারে দেখো, ভগ্নাংশগুলোর সাধারণ গুণিতক সমান ভগ্নাংশগুলোর লবের সাধারণ গুণিতক বাই ভগ্নাংশগুলোর হরের সাধারণ গুণনীয়ক, ঠিক আছে? একটু ভালোভাবে দেখে নাও। ওকে, এবার পরবর্তী স্লাইডে আসো। কি বলা হচ্ছে? এত 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 হরগুলোর গসাগু সমান ৪, লবগুলোর লসাগু সমান ৯। সূত্র অনুযায়ী কাজ করতে হবে। প্রদত্ত ভগ্নাংশগুলোর সাধারণ গুণিতক ৪ ভাগের ৯ ভাগ, ৪ ভাগের ৯ ভাগ এর গুণিতকগুলো ৪ ভাগের ১৮, ৪ ভাগের ২৭, ৪ ভাগের ৩৬ ইত্যাদি। এখানে ছোট কোনটি সেটি দেখতে হবে, বড় কোনটি সেটি দেখতে হবে, অর্থাৎ ছোট বড় কম্পেয়ার করে দেখতে হবে। ৪ ভাগের ৯ ভাগ ছোট ৪ ভাগের ১৮ ভাগ থেকে, ৪ ভাগের ১৮ ভাগ ছোট ৪ ভাগের ২৭ ভাগ থেকে, ৪ ভাগের ২৭ ভাগ ছোট ৪ ভাগের ৩৬ ভাগ থেকে ইত্যাদি। এগুলোকে কম্পেয়ার করে দেখতে হবে। এগুলোর মধ্যে সবচাইতে ছোট হচ্ছে ৪ ভাগের ৯ ভাগ, সবচাইতে ছোট হচ্ছে ৪ ভাগের ৯ ভাগ, সবচাইতে ছোট হচ্ছে ৪ ভাগের ৯ ভাগ। ওকে, তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর লসাগু সমান এদের লবের লসাগু, প্রদত্ত ভগ্নাংশগুলোর লসাগু সমান এদের লবের লসাগু বাই এদের হরের গসাগু। প্রদত্ত ভগ্নাংশগুলোর লসাগু সমান এদের লবের লসাগু বাই এদের হরের গসাগু। ওকে,
এবারে তোমরা দেখো একটি মাপ চোঙ মতো দেখানো যাচ্ছে। এখানে 1000 ভাগের 800 ভাগ এটাকে কনভার্ট করা হয়েছে। অর্থাৎ আমরা কি বলি এটাকে? আমরা বলি এটাকে লঘিষ্ঠ আকার বলি। আমরা এটাকে কি বলি? এটাকে লঘিষ্ঠ আকার বলি। লঘিষ্ঠ শব্দের অর্থ কি? লঘিষ্ঠ শব্দের অর্থ ছোট। লঘিষ্ঠ শব্দের অর্থ কি? লঘিষ্ঠ শব্দের অর্থ ছোট, খেয়াল রাখবে। আর গরিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে বড়। লঘিষ্ঠ করলাম, এই যে 1000 ভাগের 500 ভাগ, এখানে 1000 ভাগের 500 ভাগকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে 2 ভাগের 1 ভাগ হয়। এবার 3 নম্বর মাপচঙ্গে চলে আসো। সেখানে তুমি দেখতে পাচ্ছ 150 ভাগের 100 ভাগ, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ। ভগ্নাংশগুলোর গসাগু এবং লসাগু নির্ণয় করো। ঠিক আছে, এটার লসাগু এবং গসাগু নির্ণয় করতে হবে। 3টি ভগ্নাংশ। কোন 3টি ভগ্নাংশ? বড়টা দরকার নাই তোমার, ছোট তার দিয়ে করবে। 5 ভাগের 4 ভাগ, 3 ভাগের 2 ভাগ, 2 ভাগের 1 ভাগ। এবারে বন্ধু তুমি একটু বুদ্ধি খাটিয়ে একটু কাজ করতে হবে। তোমাকে একটু কাজ দেয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ তোমার বন্ধুরা পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছে, ঠিক তুমিও এমন একটি কাজ করো। একটা পরীক্ষা দাও বাসায় বসে। বাসায় বসে পরীক্ষা দিয়ে কি করবে? পরীক্ষা দিয়ে এই পরীক্ষার খাতা ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবে। ঠিক আছে, ক্লাস 6, তোমার ইমো গ্রুপের নাম ক্লাস 6, সেখানে পাঠিয়ে দিবে। তার আগে আরেকটু বলে রাখি, তুমি অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করবে, কমেন্টস করবে এবং তোমার বন্ধুদের জানানোর জন্য শেয়ার করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে। এবারে তোমার জন্য মূল্যায়নের পালা। মূল্যায়নে আসছে কি কি দেখো তো। 3টি ভগ্নাংশ দেখা যাচ্ছে। ভগ্নাংশগুলোর সাধারণ গুণনীয়ক কত এটা বের করো। তারপরে এখানে দেখা যাচ্ছে ভগ্নাংশগুলোর সাধারণ গুণিতক কত এটা দেখা যাচ্ছে। ভগ্নাংশগুলোর গসাগু কত, এই 3টি প্রশ্নের উত্তর করতে হবে এখান থেকে। ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভগ্নাংশগুলোর লসাগু কত। তোমাকে ওই যে শুরুতে একটি লার্নিং আউটকাম দেখিয়েছিলাম, দেখতে পাচ্ছ? সেখান থেকে ওই 4টি বিষয়ই এখানে প্রশ্ন করা আছে। তুমি অবশ্যই এই 4টি ভালোভাবে করতে হবে। এটা করতে পারলে বুঝবো যে তুমি তোমার শিখন যথাযথ হয়েছে। আর যদি ভালোভাবে বুঝতে না পারো তাহলে শুরু থেকে ভিডিওটি আবার দেখবে। তারপরেও না বুঝতে পারলে কমেন্টস করে জানাবে অথবা আমাকে কল দিয়ে জানাবে। বন্ধুরা, এবার তোমাদের জন্য একটি বাড়ির কাজ, খুব ছোট, অনেক বড় নয়, 2টি অঙ্ক মাত্র। এত 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 এর গসাগু নির্ণয় করো, এত 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 এর লসাগু নির্ণয় করো। একটি গসাগু এবং একটি লসাগু, 2টি দিয়ে তোমার বাড়ির কাজ সম্পন্ন করা হয়েছে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।